আসসালামু আলাইকুম। আপনারা গত কিছুদিন আগে আমার ভিডিওর নিচে কমেন্টস করেছিলেন যে ষাঁড় গরু মোটা তাজা করার জন্য আসলে একটা খাবারের ফর্মুলা চাই। তো যেহেতু আমি ষাঁড় গরু পালন করি না, এখন পর্যন্ত আমি ষাঁড় গরু একটা পালন করেছিলাম, তো সেটাতে মোটামুটি 10,000 টাকার মতো লাভ করেছিলাম, 3.5 মাস পরে বিক্রি করে দিয়েছিলাম। তো সেই হিসাবে আমি আসলে এই বিষয়টাতে এত বেশি জানি বা বুঝি এরকম কিছুই না। কিন্তু তারপরেও যেহেতু আমি বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি থেকে সিএলপি কোর্সটা করতেছি, পাশাপাশি আমি যেহেতু যুব উন্নয়ন থেকে একটা কোর্স করেছি, তো আমি এই সিএলপি কোর্সটাতে আমি যে বইটা পেয়েছিলাম, এখানে আমাদের যে বই থাকে, এখানে স্বনামধন্য কিছু শিক্ষক বা স্যাররা থাকেন যারা কিনা এই বইটা লিখেছেন বা তারাই কিন্তু সংকলন করে থাকেন। সরকারিভাবে বাংলাদেশ কৃষি ইনস্টিটিউট বা যে আপনার বলে প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে যে সমস্ত নিয়ম অনুযায়ী সারকে মোটাতাজা করার জন্য যে পদ্ধতিটা অবলম্বন করা হয় বা যে খাবারটা আসলে দেওয়া হয়, আমি আপনাদেরকে সেইটা আসলে বলে দিতে পারি। কারণ এটা আমাদের এখানে লেখা আছে বইতে, আমরা এটা পড়েছি বা আমরা এটা জানি, সেই অনুযায়ী কিন্তু আমি কিন্তু প্রয়োগ করিনি। কিন্তু এটা প্রাণী সম্পদ অধিদপ্তর বা আপনার এই যে বলে বাংলাদেশ কৃষি ইনস্টিটিউট, এর অধীনে আসলে এভাবেই লেখা আছে বইয়ের ভাষায়। আমি আসলে এই জিনিসটা আপনাদেরকে সুন্দর করে পড়ে শোনাতে চাই, যেহেতু আমার এটা মুখস্থ আসলে নাই। মুখস্থ না থাকার কারণে আমি আপনাদেরকে পড়ে শোনাতে চাই, আপনারা একটু কষ্ট করে সুন্দর করে শুনে নেন। এখানে 1 কেজি খাবারের জন্য যে ফর্মুলাটা দেওয়া হচ্ছে, 1 কেজি খাবারের জন্য 1 কেজি, এই অনুযায়ী আপনার 100 কেজি বানান বা 200 কেজি বানান, সেই অনুযায়ী আপনি বানাতে পারবেন। এটা ষাঁড় গরুর জন্য, আমি আবার বলছি, ষাঁড় গরুর জন্য এটা বানানো হচ্ছে। তো এখানে যেটা বলা হয়েছে, ষাঁড় গরুর দানাদার মিশ্রণের যে গঠন, সেই অনুযায়ী এটা গম ভাঙা যেটা আছে, এটা দিতে হবে হচ্ছে 150 গ্রাম গম ভাঙা। দ্বিতীয় নম্বরে হচ্ছে আপনার খেসারি ভাঙা, যেটাকে বলে খেসারি ভাঙা, এটা আপনার 100 গ্রাম। গমের ভুসি যেটা আছে, গমের ভুসি দিতে হবে 350 গ্রাম। গমের ভুসি তো আমরা সবাই চিনি। ধানের কুড়া যেটা আছে, ধানের কুড়া, সেটা হচ্ছে 150 গ্রাম। আর সরিষা বা সরিষার খোল, যেটাকে আমরা যেভাবে চিনি আর কি, সরিষার খোল, এটা হচ্ছে আপনার 200 গ্রাম। আর এখানে ফিশ মিল আসলে ওইভাবে কোনো ব্যবহার করা হয়নি, দিলেও চলে না দিলেও চলে, তবে ফিশ মিলটা যদি পাওয়া যায় সেক্ষেত্রে আপনি 50 গ্রাম দিতে পারেন। ঝিনুক বা লাইমস্টোন পাউডার, এটা কিন্তু আপনার বিভিন্ন কোম্পানি থেকে পাওয়া যায়, তো এটা হচ্ছে আপনার 40 গ্রাম। এবং লবণ, এটা হচ্ছে 10 গ্রাম। তো ঝিনুক ও লাইমস্টোন পাউডার যেটা, এটা আসলে 40 গ্রাম দেওয়ার কারণ হচ্ছে এটা আপনার ফসফরাসের বা ক্যালসিয়ামের একটা ঘাটতি যেটা থাকে, এটা দানাদার খাদ্যের মাধ্যমে আর কি দেওয়ার জন্য চেষ্টা করা হয়, তো সেই জন্য আর কি এটা দেওয়া। তো এই হচ্ছে মোটামুটি আপনি যোগ করলে এটা পেয়ে যাবেন। এটা আসলে 1 কেজি খাবারের জন্য আপনার এই ফর্মুলাটা যদি আপনি মোটামুটি যদি ফলো করেন, তাহলে এই অনুযায়ী আপনি মোট 100 কেজি বানান, 10 কেজি বানান বা 20 কেজি বানান, যেটাই বানান না কেন, আপনি কিন্তু এই ফর্মুলা অনুযায়ী আপনি এটা ব্যবহার করতে পারবেন। আর একটা জিনিস আপনাদেরকে বলি, আমাদেরকে যেটা বলা হয় বা এই বইয়ের ভাষায় যেটা বলা হয়, এই ষাঁড় গরুকে আপনি যদি মোটা তাজা করতে চান, তো মোটা তাজা কিন্তু করতে গেলে খুব বেশি খাদ্যের প্রয়োজন হয় না, কারণ এরা তো কোনো কাজ করছে না। আগের গরু যেমন কাজ করতো, হাল চাষ করতো বা অন্য কাজ করতো, তখন কিন্তু ওদের খাদ্যের প্রয়োজন ছিল বেশি। এদের যে খাদ্যের পরিমাণ, আপনি খাদ্যের পরিমাণ শুরুতে যদি 3 মাস করেন, তো সেক্ষেত্রে আপনি মোটামুটি বডি ওয়েটের 1% দিতে পারেন, 100 কেজির জন্য 1 কেজি এই সিস্টেমে। এরপরে আস্তে আস্তে 1.5% দিতে পারেন, তো 100 কেজির জন্য 1.5 কেজি। তো তারপরে দেখা যাচ্ছে যে আপনি আস্তে আস্তে বাড়িয়ে সেটাকে বডি ওয়েট যেহেতু আস্তে আস্তে সপ্তাহ ব্যাপী বাড়বে, সেই অনুযায়ী আপনি 3 কেজি বা 4 কেজি এভাবে যত পারেন আপনার গরু অনুযায়ী। তো 200 কেজি হলে 2 কেজি বা 2.5 কেজি, 3 কেজি এরকম যাবে, এরকম। তো 2 বেলায় আপনি সেটা ভাগ করে দিতে পারেন। পাশাপাশি আপনি অতিরিক্ত যখন দেখবেন যে আসলে গরু মোটা তাজা কিন্তু হয়ে গিয়েছে, হয়ে যাওয়ার পর আপনি যখন আবার অতিরিক্ত খাবেন, তখন কিন্তু গায়ে চর্বি হবে। কিন্তু আপনি মোটা তাজা করতে, মাংস উৎপাদন করতে আপনার যে পরিমাণে খাদ্য দেওয়া প্রয়োজন, আপনি কিন্তু চর্বি উৎপাদনে তার থেকে দ্বিগুণ প্রয়োজন হয়। এটা কিন্তু আমরা বুঝি না। মাংস উৎপাদন করতে আপনার যে পরিমাণে খাদ্যের প্রয়োজন হয়, তার থেকে চর্বি উৎপাদন করতে কিন্তু বেশি খাবারের প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু একজন খামারি লস হয়। এটা কিন্তু একটা মানে খুবই ইম্পর্টেন্ট কথা, এটা সবাই কিন্তু বলে না। অনেকে আছেন ভাবেন যে গরু মোটা তাজা করেছি, আরেকটু করব আরেকটু করব, তো তখন দেখা যায় কি আপনারা আরও বেশি করে খাওয়াচ্ছেন, কিন্তু গরু মোটা হচ্ছে না, আলটিমেটলি গরুটার গায়ে চর্বি হচ্ছে। আর যখনই গরুর গায়ে চর্বি হচ্ছে, তখন কিন্তু আপনার খাদ্যও বেশি খাচ্ছে, কিন্তু গায়ে তো মাংস হচ্ছে না, হচ্ছে চর্বি। এটা তো আর আপনি বুঝতে পারবেন না। এটা আসলে যারা কষাই থাকে বা দেখা যাচ্ছে যে ওই যে বলি না আমরা যে গরুর গায়ে অতিরিক্ত চর্বি হয়ে গেছে, এটা ওই সমস্যা। তো যাই হোক, এই আমি সংক্ষেপে ষাঁড় গরু মোটা তাজা করার জন্য আমাদের সিএলপি কোর্সের যে বইটা আছে, প্রাণী সম্পদ অধিদপ্তর বা বাংলাদেশ কৃষি ইনস্টিটিউটের যে বইটা আছে, সেইখান থেকে আমি আপনাদেরকে এটা বললাম। আপনারা যদি পারেন, যদি মনে হয় যেটা ফলো করার মতো, তাহলে আপনারা এটা ফলো করতে পারেন। আর আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে, তো আমাকে জিজ্ঞেস করলে বা বললে আমি সেই অনুযায়ী আবার নতুন করে উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।